নমস্কার, আমি অভিষেক নাগ। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো পোল্ট্রি সেকশনারি ব্ল্যাক অস্ট্রালপ। একটু আনকমন হয়ে গেছে পাখিটা, পুরানে কম দেখা যায়, কম শোনা যায় পাখিটা, কিন্তু পোলট্রিতে কিন্তু এর একটা বড় ভূমিকা রয়েছে। যেরকম আমরা যত এই দেশি জাতীয় মুরগির কথা বলি, তাদেরই খাঁচায় আটকে যদি করতে চাই তাহলে কিন্তু একটা বড় সমস্যা ক্যানিবালিজম। একটু সোজা করে বলি, মানে একে অপরকে ঠোকরানো, পালক উপড়ে ছিঁড়ে ফেলা, ঠুকরে পালক খেয়ে নেওয়া, এবং একটু খাবার দিতে দেরি হলে বা জায়গা একটু কম হলে একে অপরকে ঠুকরে মেরে ফেলা। ইভেন কিছু কিছু পাখির মধ্যে শুধু মেরে ফেলা না, মেরে খুবলে খেয়ে ফেলার কেসটাও আমরা কিন্তু অনেকবার দেখতে পাই। ইনিশিয়ালি আমরা ক্যালসিয়াম চার্জ করলাম, কিছুটা লবণ দিলাম, এই সমস্ত করে একটু ডিস্ট্র্যাক্ট করলাম, কিন্তু আমরা কিন্তু প্রপারলি রিকভার করার কোনো জায়গায় পাই না, কোনো রিকভার করার মতো কোনো জায়গা থাকে না। আমি শুধু সেই জায়গাটা নিয়েই কথা বলছি যে ব্ল্যাক অস্ট্রালপ এই পাখিটার জেনেটিক্যাল কম্বিনেশনকে যদি দেখি, তার মধ্যে এই যে স্বজাতি ভক্ষণ করা বা ক্যানিবালিজম, এই জিনটা কিন্তু এদের মধ্যে নেই। এরা কিন্তু একে অপরকে ঠোকরায় না। ফলে আমরা কেজিংয়ে বলি এরকম মিডিয়াম ওয়েটের যে ব্রিডগুলো আছে, আড়াইয়ার, সোনালি, ব্ল্যাক অস্ট্রালপ, এদের ক্ষেত্রে আমরা এদের সবাইকেই 2 থেকে 2.5 স্কোয়ার ফিট জায়গা দিতে বলা হয়, এবং যতটা স্পেস বেশি হয় তত তাদের পক্ষে ভালো হয়। কিন্তু ব্ল্যাক অস্ট্রালপ যেহেতু এই ঠোকরানো বা স্বজাতি ভক্ষণ করা জিনের মধ্যে নেই, একে কিন্তু আমরা কম জায়গায় পুষতে পারি। মানে 2 স্কোয়ার ফিট জায়গা দিলেও আমরা ব্ল্যাক অস্ট্রালপকে পুষতে পারি। এটা এমন একটা ভালো জিনিস। সেকেন্ডলি আরও একটা ব্যাপার, যে যদি আমরা ফ্রি রেঞ্জে পুষি, তাহলে রেঞ্জের অন্যান্য কোনো অ্যানিমেলসের সাথে কিন্তু ব্ল্যাক অস্ট্রালপের খুব একটা সমস্যা নেই। শান্ত ভ্যারাইটি, কাউকে খুব একটা বিরক্ত করে না বা মারকুটে নয়, একে অপরকে মারে না ব্ল্যাক অস্ট্রালপ, এটা ব্যাপারে শান্ত। আবার ঠিক একইভাবে ওই ইঁদুর, সাপ, ব্যাং এইসবও ধরে খায় না, পোকা মাকড় ইত্যাদির উপরে পোষা যায়। ওবিডিয়েন্ট ভীষণ, মানে বলা যায় এক ডাক দিলে সবাই চলে আসবে কাছে, মালিকের সাথে অ্যাটাচড খুব বেশি। এইভাবে কিন্তু ব্ল্যাক অস্ট্রালপের এই গুণগুলো রয়েছে। মাংসর টেস্ট তো মানে সবাই জানেনি, তারপরও আমি একবার মনে করিয়ে দিই যে একটু গোলাপি টাইপের মাংস, একটু চর্বিযুক্ত মাংস হয় ব্ল্যাক অস্ট্রালপের, টেস্ট ভ্যালুর দিক থেকে ভালো। ওয়েট গেনের ক্ষেত্রে যদি অ্যাডাল্ট বার্ডের কথা বলি, তাহলে ফিমেল পাখিগুলো 800, 1 কেজি 800 অবধি ওয়েট গেন করে। ছেলেদের কথা বা মেলদের কথা বললে তারা 3 কেজি অবধি ওজন পাওয়া যেতে পারে ব্ল্যাক অস্ট্রালপের। আর একটা অ্যাডভান্টেজ, যে জায়গাগুলোর মধ্যে বৃষ্টিপ্রবণ এলাকা, মানে আমরা নর্থ বেঙ্গলটাকে যদি বলি, যদি আমরা উত্তর দিনাজপুরকে বলি, বা আমরা যদি দার্জিলিং ডিস্ট্রিক্টকে বলি, আলিপুরদুয়ারকে যদি বলি, আমরা যদি জলপাইগুড়িকে বলি, এই সমস্ত পোর্শন, আসামকে যদি আমরা বলি, এই সমস্ত পোর্শনের প্রচুর বাগান জাতীয় চাষ আছে, যেখানে ছায়া ছায়া থাকে, খুব একটা রোদ থাকে না এবং বেশ বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সেই সব জায়গায় কিন্তু ব্ল্যাক অস্ট্রালপের প্রবলেম নেই। শীতে আমরা জানি পাখিদের ওভিলেশনের প্রবলেম হয়, মানে ডিম উৎপাদন কম হয়, ওয়েট গেনিং কম হয়, এই জায়গায় কিন্তু ব্ল্যাক অস্ট্রালপ একটা অ্যাডভান্টেজে চলে। একে কিন্তু ঠান্ডাতে এর কোনো সমস্যা নেই। ওদের বডি আকৃতিটা দেখলে দেখবেন গোল আকার, গোল গোল বডি, এবং পালকের লেয়ারগুলো ঠিক ওই আগেকার দিনে টালি ছাওয়া যেরকম ছিল, বা তালপাতা দিয়ে ঘর ছাওয়া, গোলপাতা দিয়ে ঘর ছাওয়া, জল পড়লে একের থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে, সেটা কিন্তু ব্ল্যাক অস্ট্রালপের থাকে। সারাদিন বৃষ্টি ভেজার পরেও গায়ে হাত দিলে ভিতরে একদম শুকনো কটকটে থাকে। কালো রঙটির জন্য যেটুকুই তাপ আছে ওটুকু শোষণ করেও বডি টেম্পারেচারকে রক্ষা করতে পারে। বলে যে জায়গাগুলো ঠান্ডা আছে সেই জায়গাগুলো আপনার নো ডাউট অন্যান্য ব্রিডের থেকে ব্ল্যাক অস্ট্রালপকে প্রেফারেন্স দিতে পারেন। ডুয়েল ভ্যারাইটি, মাংসের জন্য যেরকম আপনারা পুষতেই পারেন, এটা টেস্টি মাংস হয়, আবার লেয়ারের জন্য মানে ডিম উৎপাদনের জন্য কিন্তু ব্ল্যাক অস্ট্রালপ বেশ ভালো। বড় জায়গায় বাগান, চা বাগান এগুলোর মধ্যে ছাড়ার জন্য, মানে চা বাগানে বিশেষ করে যদি খুব ভালোভাবে করা যেতে পারে, কোনো ফলের বাগানে করা যেতে পারে, এই জায়গাগুলো দেখলে অন্যান্য পাখির জংলি হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। গাছপালা অন্য জায়গায় লুকিয়ে সেখানে ডিম দেব, বা রাত্রে গাছে উঠে যাবো, ফিরে আসবো না, ভীতু পাখি ব্ল্যাক অস্ট্রালপ। ওই জন্য ব্ল্যাক অস্ট্রালপের এই ঝামেলাটা নেই, এরা জংলি হয়ে যায় না, মানুষের কাছে থাকতে চায়। ওই লুকিয়ে ডিম দেওয়া,
গাছে উঠে বসে থাকা, এই ঝামেলাগুলো ব্ল্যাক অস্ট্রালপের জন্য কিন্তু একেবারেই হয় না। এই জায়গাটাকে আমরা মেনটেন করে যদি আমার ঠিক অ্যাটমসফিয়ারে করতে পারি, তাহলে ব্ল্যাক অস্ট্রালপ কোনো পার্টিকুলার রিজিয়নের জন্য 100% আইডিয়াল বার্ড হতে পারে।